দেশাত্মবোধক গান, স্বদেশ প্রেম নিয়ে অনেক কথা বলেছেন। আমি একটু ভালো করে বুঝতে চাচ্ছিলাম যে যে প্রতিটি গানের সময় যে ধরনের একটা উপমহাদেশে যে একটা তৎকালীন সময়কার রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটটা ছিল সেটা খুব ভালোভাবে এসছে কিনা, কারণ এটাও একটু ভালো করে বোঝা দরকার। যেমন যেমন বঙ্গভঙ্গ, জানেন, এটাকে কিন্তু আমাদের ইতিহাসেই কিন্তু আমরা এটাকে দুইভাবে দেখি, এবং একভাবে যেমন মনে হয় যে বঙ্গটা একরকম থাকলেই ভালো হয়, যেটা সোহরাওয়ার্দী সাহেব মনে করতেন, অথবা ধরেন শঙ্কর বাবু, ওই যে কিরণ শঙ্কর। আবার একই সঙ্গে দেখা গিয়েছে যে এই অঞ্চলের মানুষ স্বাধীনতা যুদ্ধের সময় আবার নতুন করে বলল যে দেখছো বঙ্গভঙ্গটাই সঠিক ছিল, এটা যেটা আলাদা ভূখণ্ড। এবং সেখানে আবার ওই বঙ্গভঙ্গ সময়কার যে গানগুলি, সেই গানগুলি আবার কিন্তু আপনার গানে পরিণত হলো এই বিভক্ত বাংলার এই অংশের স্বাধীনতা যুদ্ধের জন্য। ফলে এখনকার ছাত্রদের কিন্তু স্বদেশ প্রেম চর্চা করার সময় ইতিহাস রাজনীতির এই জটিল গতিটাও কিন্তু একটু আমি মনে করি যে ধরিয়ে দেওয়া দরকার। আমি মনে হয় আছে, আমি জানি না খুব ভালো করে, বাট থেকে থাকলে তো খুব ভালো, না থাকলে আমি ভাবছিলাম যে এটা নিয়ে আমি পরে লেখিকার সঙ্গে কথা বলবো, কারণ লেখিকা শুধু একজন গায়িকাই নয়, তিনি এটা লেখিকাও বটে, এবং লেখার জন্য যে ধরনের ইতিহাস জ্ঞান থাকা দরকার তা নিশ্চয়ই তার আছে, এবং ইতিহাসের সেই জ্ঞানকে সাহিত্যের মধ্যে প্রতিফলিত করার জন্য যে ধরনের জ্ঞান দরকার তাও তার আছে। আমি আজকে আর কথা বাড়াবো না। আমি যেহেতু আমার সঙ্গে তার পরিচয়, এবং আমি এই পরিচয়কে দীর্ঘদিন লালন করতে চাই, এবং তার সঙ্গে তার সঙ্গীত শোনার পাশাপাশি এই বই এবং বই লেখার জন্য সে যে জ্ঞানটা সঞ্চার করেছে সেটা বিনিময় করে আমি নিজেও ঋদ্ধ হতে চাই। সেজন্যই আমি এই বই সম্পর্কে আজকে তেমন কোনো মন্তব্য করলাম না। শুধু এটুকুই বলছি যে খালিল জিবরান যখন ভালোবাসা নিয়ে একটা কবিতা লিখছেন তার প্রফেটে, সেখানে একটা পর্যায়ে গিয়ে কিন্তু প্রেম সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি কিন্তু বলছেন যে প্রেম নিজেকে ছাড়া কিন্তু আর কাউকে চেনে না। সেটা স্বদেশ প্রেম হোক, সেটা মানব প্রেম হোক, সেটা ব্যক্তিগত কোনো সম্পর্কের ভিত্তিতে গড়ে ওঠা হোক, অথবা প্রকৃতির সঙ্গে প্রেম হোক, অথবা ঈশ্বরের সঙ্গে প্রেম হোক। যে কারণে কিন্তু খুব সাধারণ শ্রোতা দর্শকরা অনেক সময় কনফিউজড হয়ে পড়েন, এবং গানগুলিকে কিন্তু ওইভাবে কোনটা প্রকৃতি প্রেম, কোনটা অন্য ও মানুষের রোমান্টিকতা, কোনটা এরকম ভাগ ভাগ করা থাকে। কিন্তু হিসাব করলে দেখা যাবে যে এই অনুভূতিটার কিন্তু একটা শাশ্বত সংজ্ঞা আছে। মানুষের মনের মধ্যে যতগুলি অনুভূতি, তার মধ্যে এটা এমনই একটা অনুভূতি যা তার একটা শাশ্বত সংজ্ঞা আছে, এবং সে কারণেই সব ক্ষেত্রেই প্রেম শব্দটাই কিন্তু ব্যবহৃত হয়। স্বদেশের ক্ষেত্রে অথবা মানুষের ক্ষেত্রে এটা কিন্তু আলাদা আলাদাভাবে আমরা ব্যবহার করি না। এই জন্যই পঞ্চগীতি কবির এই গানের এই বিভিন্ন পর্বে পর্বে তারা যে লিখেছেন, অনেকটা তালিকাও উনি দিয়েছেন। এর সঙ্গে ইতিহাসের এই প্রেক্ষাপটটাকে মিলিয়ে পড়তে পারলে তখন আর এক ধরনের স্বাদ পাওয়া যাবে। আমি সেই প্রত্যাশা নিয়েই অনিমার জন্য আশীর্বাদ এবং শুভেচ্ছা রেখে, এবং আপনাদের মতো বোদ্ধা শ্রোতারা আপনাদের উপস্থিতি তাকে আরো বেশি উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে, এবং আমাদের প্রতিমন্ত্রী মহোদয় যিনি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তার মধ্যে একজন সঙ্গীত প্রিয় মানুষ, সংস্কৃতি প্রিয় ব্যক্তিত্ব, তিনি সরকারের পক্ষ থেকে যেটি দায়িত্ব পালন করছেন তার দিক থেকেও পৃষ্ঠপোষকতা থাকবে, এবং এই যাত্রা আমাদের সকলকে আরো অনেক সমৃদ্ধির দিকে নিয়ে যাক। সবাইকে ধন্যবাদ। আমাকে আমি ভিতরে খুব গভীরভাবে প্রবেশ করতে পারিনি। আমি বাসায় যখন এসে দিয়েছে তারপরে আমি একটু উল্টানোর চেষ্টা করেছিলাম, বোঝার জন্য যতটা সময় স্বীকার করে রাখছি আমি সেটা বুঝিনি, বাট আমি খুব রেখে একটু একটা কারণে করব। বিশেষ করে এখানে তিনি পাঁচজন কবির যে অনুভূতি, দেশাত্মবোধক গান, স্বদেশ প্রেম নিয়ে অনেক কথা বলেছেন। আমি একটু ভালো করে বুঝতে চাচ্ছিলাম যে যে প্রতিটি গানের সময় যে ধরনের একটা উপমহাদেশে যে একটা তৎকালীন সময়কার রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটটা ছিল সেটা খুব ভালোভাবে এসছে কিনা, কারণ এটাও একটু ভালো করে বোঝা দরকার। যেমন যেমন বঙ্গভঙ্গ, জানেন, এটাকে কিন্তু আমাদের ইতিহাসেই কিন্তু আমরা এটাকে দুইভাবে দেখি, এবং একভাবে যেমন মনে হয় যে বঙ্গটা একরকম থাকলেই ভালো হয়, যেটা সোহরাওয়ার্দী সাহেব মনে করতেন, অথবা ধরেন
শঙ্কর বাবু, ওই যে কিরণ শঙ্কর, আবার একই সঙ্গে দেখা গিয়েছে যে এই অঞ্চলের মানুষ স্বাধীনতা যুদ্ধের সময় আবার নতুন করে বলল যে দেখছো বঙ্গভঙ্গটাই সঠিক ছিল, এটা যেটা আলাদা ভূখণ্ড, এবং সেখানে আবার ওই বঙ্গভঙ্গের সময়কার যে গানগুলি, সেই গানগুলি আবার কিন্তু আপনার গানে পরিণত হলো এই বিভক্ত বাংলার এই অংশের স্বাধীনতা যুদ্ধের জন্য। ফলে এখনকার ছাত্রদের কিন্তু স্বদেশ প্রেম চর্চা করার সময় ইতিহাস রাজনীতির এই জটিল গতিটাও কিন্তু একটু আমি মনে করি যে ধরিয়ে দেওয়া দরকার। আমি মনে হয় আছে, আমি জানি না খুব ভালো করে, বাট থেকে থাকলে তো খুব ভালো, না থাকলে আমি ভাবছিলাম যে এটা নিয়ে আমি পরে লেখিকার সঙ্গে কথা বলবো, কারণ লেখিকা শুধু একজন গায়িকাই নয়, তিনি এটা লেখিকাও বটে, এবং লেখার জন্য যে ধরনের ইতিহাস জ্ঞান থাকা দরকার তা নিশ্চয়ই তার আছে, এবং ইতিহাসের সেই জ্ঞানকে সাহিত্যের মধ্যে প্রতিফলিত করার জন্য যে ধরনের জ্ঞান দরকার তাও তার আছে। আমি আজকে আর কথা বাড়াবো না। আমি যেহেতু আমার সঙ্গে তার পরিচয়, এবং আমি এই পরিচয়কে দীর্ঘদিন লালন করতে চাই, এবং তার সঙ্গে তার সঙ্গীত শোনার পাশাপাশি এই বই এবং বই লেখার জন্য সে যে জ্ঞানটা সঞ্চার করেছে সেটা বিনিময় করে আমি নিজেও ঋদ্ধ হতে চাই। সেজন্যই আমি এই বই সম্পর্কে আজকে তেমন কোনো মন্তব্য করলাম না। শুধু এটুকুই বলছি যে খালিল জিবরান যখন ভালোবাসা নিয়ে একটা কবিতা লিখছেন তার প্রফেটে, সেখানে একটা পর্যায়ে গিয়ে কিন্তু প্রেম সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি কিন্তু বলছেন যে প্রেম